محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা যে নামাজ পড়ব, হজ করব, এরকম কিছু ইবাদত আছে যেগুলা করতে গেলে পাক পবিত্রতা আবশ্যক। সবসময় পাক পবিত্রতা আবশ্যক। যেমন নামাজ পড়তে গেলে পাক পবিত্রতা আবশ্যক, মসজিদে ঢুকতে গেলে পাক পবিত্রতা আবশ্যক, কোরআন তিলাওয়াত করতে গেলে স্পর্শ করে তাহলে পাক পবিত্রতা আবশ্যক, কাবাঘর তাওয়াফ করতে গেলে পাক পবিত্রতা আবশ্যক। এছাড়াও মুসলমান সবসময় পাক পবিত্র থাকবে, এটাই মুসলমানের নিয়ম। তো পাক পবিত্রতা আমরা কয়ভাবে লাভ করতে পারি? তিনভাবে। কয়ভাবে লাভ করি? তিনভাবে। তবে পবিত্রতা হইল দুই রকমের। পবিত্রতা কয় রকমের? দুই রকমের। একটা হলো তাজকিয়াতুন নাফস, আরেকটা হলো তাজকিয়াতুন জিসম। একটা হলো দৈহিক পবিত্রতা, আরেকটা হলো আত্মার পবিত্রতা। কিসের পবিত্রতা? একটা হলো দেহের পবিত্রতা, আরেকটা হলো আত্মার পবিত্রতা। তাহলে আত্মার পবিত্রতা কিভাবে লাভ করে আর দেহের পবিত্রতা কিভাবে লাভ করে এটা জানা দরকার আছে না? দেহের পবিত্রতা তিনভাবে লাভ করে। দেহের পবিত্রতা কয়ভাবে অর্জন করা যায়? তিনভাবে। এক হইল গোসল, আরেক হইল ওযু, আরেক হইল তায়াম্মুম। তিনভাবে দেহের পবিত্রতা হাসিল করা যায়। এক হইল গোসল, আমরা বলি এক হইল গোসল, আরেকটা হইল ওযু, আরেকটা হইল তায়াম্মুম। যখন ওযু করার পানি না থাকবে, গোসল করার পানি না থাকবে, তখনই আমরা কি করব? তায়াম্মুম করব। অথবা 1 মাইল এরিয়ার ভিতরে পানি নাই, তখন তায়াম্মুম করা যাবে। অথবা পানি আছে খুব সন্নিকটে, কিন্তু পানির কাছে গেলে কোনো হিংস্র প্রাণী বা শত্রু জীবন নাশ করতে পারে, এরকম আশঙ্কা রয়েছে, এই ব্যক্তির তায়াম্মুম অর্জন করে নামাজ আদায় করে নেবে, নামাজ কাজা করতে পারবে না। অথবা এমন অসুস্থ যে পানি ব্যবহার করলে তার শারীরিক ক্ষতি হইতে পারে, এই ব্যক্তির জন্য তায়াম্মুম করে নামাজ আদায় করা বা কাবাঘর তায়াব করা জরুরি। তাহলে ইসলাম সহজ না কঠিন? ইসলাম সহজ না কঠিন? সহজ। যেটা কঠিন এটা ইসলাম আপনাকে আমাকে দেয় নাই। নামাজ ছিল 50 ওয়াক্ত, আল্লাহ তাআলা কমায়া নিয়ে আসেন কয় ওয়াক্তে? 5 ওয়াক্তে। আল্লাহ জানে যে আমার বান্দারা
50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, 5 ওয়াক্ত পড়তে পারবে। সেই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া আপনার আমার জন্য খুবই সহজ। ইসলাম সহজ। সহজ জিনিসটা ইসলাম আপনার আমার জন্য কি করছে? ধার্য করছে। ওযু তো তায়াম্মুমের বিধানটা বললাম, ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহ বলেন ফাইল্লাম তাজিদু মাআন, যদি পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম আদায় করবে। সবাই বলি সুবহানাল্লাহ। পাক পবিত্র মাটি দিয়ে কি করবে? তায়াম্মুম আদায় করে নামাজ আদায় করবে। তবু নামাজ কাজা করা যাবে না। আর আমরা নামাজ পড়ি না। আল্লাহর কাছে উযর দেখাইতে পারবেন, আল্লাহ আমার কাপড় ছিল না। কাপড় না থাকলেও আপনার উলঙ্গ অবস্থায়ও নামাজ পড়তে হবে যদি কাপড় না থাকে। আপনার কাপড় নাপাক, বিকল্প কাপড় নাই, এই অবস্থায়ও আপনার যতটুকু নাপাক ধৌত করা যায় ধৌত করে আপনার নামাজ পড়তেই হবে। নামাজ ত্যাগ করা যাবে। যুদ্ধের ময়দানে আছেন, শত্রুর গুলি আসতেছে, তীর আসতেছে, এই মুহূর্তেও নামাজ ছাড়া যাবে না। এরকম নামাজ একটা জরুরি ইবাদত, যেটাকে আমরা মূল্যায়ন করি না, প্রাধান্য দেই না। ওযু তো যে কোনো কাজে করা যায়, কিন্তু গোসল 4 কারণে করতে হয়। 4 কারণে গোসল ফরজ হয়। কয় কারণে গোসল ফরজ হয়? 4 কারণে। তো 4টা কারণ আমরা মোটামুটি জানি। 4টা কারণে গোসল ফরজ হয়। গোসল আপনার ফরজ হয়েছে, আপনি যদি ওযু করে নামাজ পড়েন, নামাজ হবে? নামাজ হবে না। 4টা কারণ আছে। এই 4টা কারণে গোসল করা ফরজ। এই 4টা কারণ যদি কারোর মধ্যে, নারী হোক পুরুষ হোক, তার মধ্যে যদি এই 4টা কারণের একটা কারণ পাওয়া যায়, তাহলে গোসল করা ফরজ। গোসল ছাড়া সেই ব্যক্তি পবিত্র হইতে পারবে না। এটি হলো দেহের পবিত্রতা। 4টা কারণ। এই 4টা কারণ আমরা জেনে নিব। তো গোসল ফরজ হয়েছে, এ ব্যক্তি যদি ওযু করে নামাজ পড়ে, নামাজ হবে না। গোসল ফরজ হয়েছে, কিন্তু তার আশেপাশে কোথাও পানি নাই, পানির সংকট, নামাজ কাজা হয়ে যাচ্ছে, এই মুহূর্তে এই ব্যক্তি তায়াম্মুম করে নামাজ পড়ার অনুমতি আছে। তবে পানি পাওয়ার সাথে সাথেই তার তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে। এখন বিষয়টা আমরা পরিষ্কার বুঝলাম না? তাহলে এই 3 পদ্ধতিতে কিসের পবিত্রতা হাসিল হইল? দেহের পবিত্রতা। কিসের পবিত্রতা? দেহের পবিত্রতা। দেহের পবিত্রতা হাসিল হয় ওযুর মাধ্যমে। কিসের মাধ্যমে? ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে, আর তায়াম্মুমের মাধ্যমে। গোসল করলে শরীরে ময়লা আবর্জনা থাকলে, ধুলাবালি এরকম যত ময়লা আবর্জনা আছে, এগুলো ধুইয়া মুছা পরিষ্কার হয়ে যায়। ওযু করলে শরীর থেকে ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে যায়। তাহলে এগুলো দেহ কি থাকে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না? পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। দৈহিক পবিত্রতা হাসিল করা যায় 3 পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? 3 পদ্ধতিতে। এক হইল ওযুর মাধ্যমে, আমরা বলি ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে, তায়াম্মুমের মাধ্যমে। আবার বলি ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে, তায়াম্মুমের মাধ্যমে। এটা হইল দেহের পবিত্রতা। আর একটা হইল আত্মার পবিত্রতা। কিসের পবিত্রতা?
আত্মার পবিত্রতা। আত্মা মানে রুহু। আত্মা কি? আপনি আমি যে কথা বলতেছি, এই দেহটা হইলো এটা খাঁচা। দেহটা কি? খাঁচা খাঁচা। দেহ দেহ কালো আছে, সাদা আছে, শ্যামলা আছে, উঁচু আছেন, মধ্যম আছেন, খাটো আছেন। এই দেহ মরার সাথে সাথে মানে রূহটা বের হওয়ার সাথে সাথে এই দেহর কোনো দাম নাই। এই দেহ দাম নাই। এই দেহ আপনার একটা ধুলো, বালি, ফেঁক, খাদা এগুলো আমরা লাগতে দিই না, পরিষ্কার থাকি। শরীরে কত পাউডার, ক্রিম, কত কিছু মাখি যাতে শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যখন আপনার রূহটা বের হয়ে যাবে 24 ঘন্টার পরে এই দেহটাকে আক্রমণ করবে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া আক্রমণ করে দেহটা প্রথমে ফুলবে, ফুলে এটা থেকে আস্তে আস্তে দুর্গন্ধ বের হওয়া শুরু করবে, না মানে ফেটে যাবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। মাটি দিলেও এটা লাশটা পচে যাবে, মাটি না দিলেও লাশটা পচবে। এই জন্য লাশটা কি করি আমরা? মাটিতে দাফন করে ফেলি যাতে দুর্গন্ধ না ছড়ায়, না পয়সা, পরিবেশ যাতে দূষিত না হয়। এই জন্য আমরা মাটি দিই। তাহলে যে দেহের জন্য এত কিছু করলাম, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, আমলের নিয়তে শুনবেন। যে দেহের জন্য আমরা এত কিছু করলাম, যে পেটে সুস্বাদু খাবার দেওয়ার জন্য এত এত অপরাধ করলাম, নাকি যে পেটে সুস্বাদু গোশত, পোলাও, ভালো ভালো খাওয়ার জন্য চুরি করলাম, ডাকাতি করলাম, জিনা ব্যভিচার করলাম, খুন করলাম, মাদকের ব্যবসা করলাম, মানুষের বাটপারে সিটারি করলাম। যখন এই দেহ থেকে রূহটা বের হয়ে গেল, এই দেহটাকে কিসে খাওয়া শুরু করছে? কিরায়। কিসে খাওয়া শুরু করছে? 24 ঘন্টা পর্যন্ত তাজা থাকবে। এরপরে কিরা খাওয়া শুরু করে দিয়েছে। দেহটা পয়সা মানে দাফন করলেও ওটা পচবে, দাফন না করলেও পচবে। তাহলে এই দেহের কোনো দাম আছে? রূহ যদি না থাকে এই দেহের কোনো দাম আছে? দাম আছে? তাইলে এই দেহকে খুশি করার জন্য আপনি আমি কি না করছি? সবই তো করছি। কিন্তু এই দেহের ঠিকানা হয়ে গেছে মাটি, মাটির সাথে মিশে গেছে, মাটি হয়ে গেছে। তাহলে যে দেহ নিয়ে আমরা, যে শরীর নিয়ে, যে চামড়া নিয়ে, যে মাথা নিয়ে, শরীরের মানে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, চোখ নিয়ে আমরা মানে গর্ব করি, এগুলাই আগে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। মাটি আগে খাবে আপনার 2টা চোখ, এরপরে খাবে নাক, এরপরে খাবে পেটের ভিতর যা আছে নারী বুড়ি, এরপরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলাই মাটি খেয়ে ফেলবে, মাটি হয়ে যাবে। মাটির দেহ কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। এজন্য আমরা এই মাটির দেহকে খুশি করার জন্য প্রয়োজন আপনি না খায় থাকেন। রিজিকের মালিককে? আল্লাহ। এই রিজিকের মালিক আল্লাহ। এখন আপনি বলতেছেন না আমার সুদ খাইতে হবে। সুদ খাইলে ধনী হওয়া যায়। সুদ খাইলে কি হওয়া যায়? ধনী হওয়া যায়। আর জাকাত দিলে এটা কালা বুঝাইছে শয়তানে। কে বুঝাইছে? শয়তানে বুঝাইছে আপনারে আমারে। কিন্তু যদি বিশ্বাস থাকতো রিজিকের মালিক হইল আল্লাহ, তাইলে কি আপনি আমি সুদ খাইতাম? খাইতাম না। সুদ তো এটা হারাম। ঘুষ খাইলে ধনী হওয়া যায়, দালান কোঠা করা যায়, কাউরে জমি রাখা যায়, বাসা বাড়ি করা যায়। আসলে রিজিকের মালিক আল্লাহ, এটা যদি আপনার আমার ভিতরে থাকতো, এই বিশ্বাসটা মনের ভিতরে, আর যদি এই এই চিন্তাটা যদি ঢুকতো যে এই দেহের জন্য এত কিছু করলাম, এই দেহের পরিণতি তো এইটা হবে, মাটি হয়ে যাবে, তাহলে আপনি আমি কি ঘুষ খাইতাম? খাইতাম না। ক্ষেতের আইল খাটতাম না। আরেকজনের বাড়ির সীমানা নড়াচড়া করতাম না। আত্মসাৎ যেটা, এটা করতাম না।
তাইলে আমরা পাইলাম পবিত্রতা হয় মানুষ কয়ভাবে? দুই রকমের। কয় রকমের পবিত্রতা হাসিল হয়? একটা হইলো আত্মার পবিত্রতা, আর একটা হইলো দেহের পবিত্রতা। একটা হয় কিসের পবিত্রতা? আত্মার পবিত্রতা। আর একটা হয় দেহের পবিত্রতা। দেহের পবিত্রতা হয় 3 পদ্ধতিতে: ওযু, গোসল, তায়াম্মুম। আর আত্মার পবিত্রতা হয় কিভাবে? আত্মার পবিত্রতা কিভাবে হয়? আত্মার পবিত্রতা হইতে হবে আপনার নবী রাসূলদের হাতে হাত রেখে আপনার কালিমা পড়তে হবে। নবী রাসূলদের সংস্পর্শে যায়া কালিমা পড়া যদি কেউ মুসলমান হয়, তাহলে এ ব্যক্তি আত্মার দিক দিয়ে পবিত্র হয়। নবীকে দেখছে, আবু জাহেলে দেখে নাই? আবু জাহেলে দেখে নাই? দেখছে। আবু জাহেলে কি নবীর সাথে কথা বলে না? ঈমানের সাথে। নবীকে দেখতে হবে ঈমানের সাথে, বিশ্বাসের সাথে। ঈমানের সাথে, বিশ্বাসের সাথে নবীকে দেখতে হবে, নবীকে মানতে হবে। তাইলে সে আত্মার পবিত্রতা লাভ করবে। এখন নবীর ওয়ারিস যারা, নবীর ওয়ারিস কারা? হক্কানি আলেম ওলামা। নবীর ওয়ারিস কারা? হক্কানি আলেম ওলামা। শুধু আলেম হইলে হবে না, হকের উপর থাকতে হবে, উনি শরীয়তের উপর আছে কিনা এটা আগে দেখতে হবে, যাচাই বাছাই করতে হবে। হক্কানি আলেম ওলামারা হইল নবীর ওয়ারিস। হক্কানি ফির আউলিয়া যারা, তারা হইল নবীর ওয়ারিস। তাদের সংস্পর্শে গিয়ে বা তাদের হাতে হাত রেখে আপনি বায়াত হইলেন, কালিমা পড়লেন, তখন আপনি আত্মার দিক দিয়ে পবিত্রতা অর্জন করলেন। কিসের দিক দিয়ে? কিসের দিক দিয়ে? আত্মার দিক দিয়ে। এগুলারই বলে মারিফতিকতা। আত্মার দিক দিয়ে পবিত্রতা হাসিল করলেন। বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আমি পড়লাম বা কোনো হক্কানি আলেম ওলামার কাছে বা হক্কানি কোনো পীর আউলিয়ার কাছে যে এই দুইটা কালিমা পড়লাম, এতে আমি কি হইলাম? মুসলমান হইলাম। কি হইলাম? মুসলমান হইলাম। সূরাতুল তাওবার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম। যে যারা কাফের মুশরিক, যারা কাফের মুশরিক, মূর্তি পূজা করে, আল্লাহকে যারা বিশ্বাস করে না, এরা হইল নাপাক। এরা কি? নাপাক, অপবিত্র। এরা কি গোসল করে না? গোসল করে। কারণ কি? আল্লাহ বলেন যে এরা যেন কাবা ঘরের ভিতরে, মসজিদুল হারামের ভিতরে কোনো কাফের মুশরিক যাতে ঢুকতে না পারে, এটা নিষিদ্ধ করা হইল। কাবা ঘরের মসজিদুল হারামে আঙ্গিনার ভিতরে ঢুকতে পারবে না। এরা নাপাক। এরা দেহের দিক দিয়ে নাপাক না আত্মার দিক দিয়ে নাপাক? আমরা বলি আত্মার দিক দিয়ে নাপাক। এটা গেল আত্মার পবিত্রতা। আত্মার পবিত্রতা কিভাবে হাসিল হয়? কালিমা পড়ে মুসলমান হইলে, বা কোনো হক্কানি আলেমের কাছে গিয়ে, বা কোনো হক্কানি পীর আউলিয়ার কাছে গিয়ে যখন আপনি কালিমা তাইবা শাহাদাত পাঠ করলেন, তখন আপনি আত্মার দিক দিয়ে কি হইলেন? পবিত্র হইলেন। আত্মার দিক দিয়ে আরেকটা পবিত্রতার মাধ্যম হইল কোরআন তেলাওয়াত। কোন আমল? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত যদি আপনি করেন, তাহলে আত্মার দিক দিয়ে পবিত্রতা হাসিল করবেন। আত্মার দিক দিয়ে পবিত্রতা, আরেকটা আত্মার পবিত্রতা, আত্মার পরিশুদ্ধি, এটা হাসিল করার আরেকটা পদ্ধতি হলো জিকির। কি? জিকির। আল্লাহ বলেন যে ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করি। আশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া আদায় করো, আমার নাফরমানি করিও না।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে চাও সবর, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কোনো কিছু আল্লাহর কাছে চাইতে গেলে চাইতে হবে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। আপনি বিপদে পড়ছেন, অসুস্থতার মধ্যে পড়ছেন, রোগের মধ্যে পড়ছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, এই মুহূর্তে আল্লাহর কাছে চান, তাহলে আল্লাহ তাআলা থেকে সাহায্য করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এবং আল্লাহর সাথে রয়েছেন কাদের সাথে? সবরকারীদের সাথে, ধৈর্যশীলদের সাথে রয়েছেন। তাহলে জিকির করলে কি লাভ? জিকিরের মাধ্যমে আত্মার পবিত্রতা হাসিল হয়। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে আত্মা পবিত্রতা লাভ করে। কুরআন তেলাওয়াতের মাধ্যমে আত্মা পবিত্রতা লাভ করে। আর আত্মা পবিত্রতা লাভ করে কালিমা তাইবা এবং শাহাদাত পাঠ করে মুসলমান হইলে। এই দুইটা হইল মানুষের অংশ, একটা হইল দেহ আর একটা হইল আত্মা। দেহ, আচ্ছা কবরের আযাব যে হয়, আচ্ছা দেহের আযাব হয় না রূহের শাস্তি দেওয়া হয়? রূহকে শাস্তি। কবরের আযাবটা কি রকম? কবরের আযাবটা হইল আপনি ঘুমাইছেন, আপনাকে ধরেন হিংস্র প্রাণী দৌড়াইতেছে, বা আপনার শত্রু আপনাকে দৌড়াইতেছে, বা স্বপ্নের মধ্যে আপনি খুব কষ্ট পাইতেছেন, আপনার সাথে আরেকজন মানুষ ঘুমাইছে, আপনার স্ত্রী ঘুমাইলো বা স্বামী ঘুমাইলো। আচ্ছা সে কি বলতে পারবে এই ব্যক্তি যে স্বপ্নের মধ্যে কষ্টে আছে? আর ভাইবে কবরের আযাবটা এরকমই। কবরের আযাবটা এরকমই যে আমরা মানে কষ্টটা পাই মূলত রুহু যদি ভালো আমল করে তাহলে রুহু চলে যায় ইল্লিন নামক জায়গায়। রুহু যদি খারাপ আমল করে রুহু চলে যায় সিজ্জিন নামক জায়গায়। আর রুহু যদি শহীদ হয় দিনের জন্য তাহলে তার ঠিকানা হয় সরাসরি বেহেশত। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে রুহু এটা কি? এটা হলো একটা বাতাস। রুহু কি? বাতাস। রুহুর কি নাই? মৃত্যু নাই। রুহুর কি নাই? মৃত্যু নাই। রুহুর মৃত্যু নাই, দেহের মৃত্যু আছে। এগুলাই মারিফতি কথা। দেহের মৃত্যু আছে, রুহুর মৃত্যু নাই। রুহু মরে না, এটা আমাদের মানতে হবে। আমরা বলি মানুষ মরে গেছে, আসলে মানুষ মরে না। মানুষ কি মরে? আমরা মনে করছি যে মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে। আসলে না, মানুষ মরে না, মানুষ ট্রান্সফার হয়, ইন্তিকাল করে। মানুষ কি করে? ইন্তিকাল করে। ইন্তিকাল অর্থ কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। ইন্তিকাল অর্থ কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, ট্রান্সফার হওয়া। এখানে ধরেন চাকরি করতেছে এক ব্যক্তি কেন্দ্র উপজেলায়, ব্যক্তি বদলি হয়ে গেছে গা মদন উপজেলায়, বা মদন থেকে চলে গেছে ধরেন কিশোরগঞ্জ বা ব্রাহ্মণবাড়িয়া, অন্য জেলায় চলে গেছে। তাইলে এই ব্যক্তি আরবি ভাষায় ইন্তিকাল করছে। কি করছে? আরবি ভাষায় কি করছে? ইন্তিকাল করছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, বদলি হয়েছে। তাহলে আমরা যে কবরে যাই, আমরা মনে করি মরে গেছে গা, মানে শেষ হয়ে গেছে। আসলে কি এই ব্যক্তি মরে গেছে, শেষ হয়ে গেছে গা? না, এই ব্যক্তির দেহ মারা গেছে। এই ব্যক্তির দেহ মারা গেছে। এই দেহ মারা যাওয়ার সাথে সাথে এই ব্যক্তির দেহের যে কার্যক্রম বন্ধ হয়ে গেছে। দেহ খাইতো, দেহ ঘুমাইতো, মানে দেহের যত চাহিদা সব শেষ। এই দেহ মাটির সাথে মিশা পয়সা যাবে, কিন্তু আত্মা মরে নাই, আত্মার মৃত্যু নাই, আত্মার মৃত্যু নাই। এরপর
কবরে আবার আত্মা দেওয়া হয়, দিয়ে তার 3টা প্রশ্ন করা হয়। এরপর আত্মার যে ঠিকানা ইল্লিন অথবা সিজিন, ওইখানে চলে যায়। এরপরে আপনার দুনিয়া কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হবে, সবকিছু শেষ হয়ে যাবে। যাওয়ার পর হাসরের মাঠ হবে, বিচার শুরু হবে। এরপরে মানুষ পুলসিরাত পার হবে। তাহলে এই যে হাসরের কব্বরে যে জিন্দেগি, 40,000 বছর থাকতে হবে কব্বরে। কয় বছর? 40,000 বছর আপনার আমার থাকতে হবে কব্বরে। থাকতে পারবো না? থাকতে পারবো? থাকতে হবে, থাকতে হবে কব্বরে। আপনি 1 মাস জেলে থাকতে পারবেন? দালান কোঠা, জেলখানা হইলো দালান কোঠা, দালান কোঠার ঘর জেলখানা। কিন্তু জেলখানা কেউ ঢুকতে চায় না, দালান কোঠা ঠিকই, কিন্তু জেলখানায় শান্তি নাই। কি নাই? শান্তি নাই। এজন্য আল্লাহ নবী বলছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিনিনা ওয়াল জান্নাতুল লিল কাফিরিনা। দুনিয়া হইল মুমিনের জন্য হইল জেলখানা। কার জন্য জেলখানা? মুমিনের জন্য। আর কাফেরের জন্য হইল বালাখানা, বেহেশত। কাফের মুশরিক এই দুনিয়াটারে এইটাই আর বেহেশত, এই দুনিয়াটাই আর দুজক। কাফেরের জন্য, মুসলমানের জন্য এটা জেলখানা। কেন? মুসলমান আপনি চাইলে হারাম খাইতে পারবেন না। যখন আপনি হারাম খাইবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মানে অবৈধ পথে চলবেন না, তখন তো আপনার কষ্ট করতে হইব, কষ্ট হবে। তো এরকম ভাবে যত হারাম পন্থা আছে, হারাম পন্থায় যখন আপনি পা দিবেন না, তখন তো আপনার কষ্ট হবে। আপনি চাইলে পাপ করতে পারেন, সুযোগ আছে। আপনি আল্লাহর ভয়ে পাপ করেন না, আল্লাহর ভয়ে হারাম খান না, তাইলে আপনার জন্য দুনিয়াটা বেহেশত না দুজক? দুজক মুমিনের জন্য। কিন্তু কবরের জিন্দেগিটা, এটা এই দুনিয়ার 60, 70, 80, 90, 100 বছর এই দুনিয়ার জন্য আমরা কি না করি, কত মেহনতি, কত কষ্ট, রোদ্রে ভিজা, রোদ্রে শুকাই, বৃষ্টিতে ভিজি, কত কষ্ট করি। কি জন্য? যাতে 2টা ভালো খাইতে পারি, ভালো পড়তে পারি, বাড়ি গাড়ি এগুলা যাতে আমরা মানে পাইতে পারি। কয় বছরের জিন্দেগি? 60, 70, 80, 90 বছরের জিন্দেগির জন্য। কবরের জিন্দেগি যে 40,000 বছরের জিন্দেগি, এই জিন্দেগির জন্য কি করছি? কিছু করি নাই। তাহলে কবরের জিন্দেগি হইল, এটা হইল মানুষের প্রথম ঘাঁটি। আখেরাতের প্রথম মঞ্জিল হইল কবর। আখেরাতের প্রথম মঞ্জিল হইল কবর। যে ব্যক্তি আখেরাতের এই কবরের ঘাঁটি পার হইতে পারবে, তার জন্য বাকি ঘাঁটিগুলা কঠিন না সহজ? সহজ। আখেরাতের প্রথম ঘাঁটি হইল কবর। কবরে আপনি 3টা প্রশ্ন পারেন নাই, 3টা প্রশ্ন পারেন নাই। তখন আযাবের ফেরেশতারা আসবে আযাব দিতে, রূহকে আযাব দিতে আসবে। অর্থাৎ রূহ এবং দেহের মধ্যে একটা সম্পর্ক থাকে। এখানেও আরো আলোচনা আছে যে কবরের আযাব কিভাবে হয়। আমি কবরের পাশ দিয়ে যাচ্ছি, তখন কবরের পাশে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে ব্যক্তি মারা গেল, এই ব্যক্তি তো কবরে নাই, না আছে? কবরে আছে, তা কারে সালাম দিলাম? যখন আমি কবরের পাশ দিয়ে গেলাম, অমুক ব্যক্তিরে সালাম দিলাম, সাথে সাথে আল্লাহ তাআলা ওই যে রূহটা যেখানে আছে ওইখান থেকে কবরে পাঠায় দেয়। সুবহানাল্লাহ। ওই কবরে রূহটা আয়েশা কি করে? তার সালামের উত্তর দেয়। এমনকি আমরা যে দোয়া করি, এটা সওয়াব। আমরা যে দান খয়রাত করি মৃত ব্যক্তির নামে, এই সওয়াবগুলা মৃত ব্যক্তির কাছে পৌঁছানো হয়। সবাই বলে সুবহানাল্লাহ। মৃত ব্যক্তির জন্য আপনি একটা কোরআনের খতম দিলেন, দান করলেন,
বা যে কোনো একটা নেক কাজ করলেন, এর সবটুকু ওই পাঠানো হয়, মৃত ব্যক্তির আমল নামায় যোগ হয়। এই জন্য আপনার আমার সন্তান নেককার তৈরি করতে হবে। সন্তান কি বানাইতে হবে? নেককার। সন্তানকে আপনি যেটা ইচ্ছা এটা বানান, কিন্তু আগে কোরআন শিক্ষা দেন, দিনের শিক্ষা দেন। কারণ দিনের শিক্ষা যদি সন্তানের ভিতরে না থাকে, সন্তান যত বড় অফিসার হয়, যত বড় শিল্পপতি হয়, যত ভালো কিছু করুক, এ যখন প্রতিষ্ঠিত হবে মা বাবারে বাদ দিবে না। কারণ তার ভিতরে আল্লাহর ভয় নাই, তার ভিতরে দিনের শিক্ষা নাই, তার ভিতরে আদর্শ নাই। এই জন্য দায়ী সন্তান না আপনি নিজে। সন্তান দায়ী না আমি নিজে। নিজে আপনি মারা গেছেন, আপনার সন্তান আপনার জানাজা পড়তে পারে না, তাহলে আপনি কি ভাগ্যবান? আপনি মারা গেছেন, আপনার সন্তান আপনার ছেলে আপনার জানাজা পড়তে পারে না, কিন্তু পড়ালেখা অনেক করছে, কিন্তু পড়া তার তো দোষ নাই, তারে তো আপনি শিখান নাই। দুনিয়ার শিক্ষা তো দিতেই হবে। দুনিয়ার যত শিক্ষা সন্তানকে তো দেন, সমস্যা নাই, কিন্তু কোরআনের শিক্ষা দেন। আপনি মারা গেছেন, আপনার সন্তান জানে না যে 4টা তাকবীরে 4টা দোয়া আছে, 4 রকমের। এই দোয়াগুলা আপনার জানা যায়, সে দাঁড়াইছে শুধু এই ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, সেও সাথে সাথে শুধু আল্লাহু আকবার 4টা তাকবীর বলছে, কিন্তু এখানে যে সানা আছে, দোয়া আছে, দুরুদ আছে, আপনার সন্তান আপনার জানা যায় দাঁড়ায় এটা পড়তে পারে নাই। তাহলে আপনি ভাগ্যবান। ভাগ্যবান না হতভাগা? হতভাগা। এই জন্য সন্তানকে আপনি কি করেন? কোরআন শিক্ষা দেন এবং এমন উপযোগী করে তুলেন যে সন্তান মৃত্যুর পরে আপনার জন্য কি করে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি দুনিয়াতে ভালো কাজ করেন নাই, ভালো কাজ করেন নাই, কিন্তু আপনার দুনিয়াতে নেক সন্তান রেখে গেছেন। এই সন্তান আপনার নামে দান খয়রাত করে, আপনার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে। আপনি ওসিরে জাহান্নামের আগুন থেকে সন্তানের দোয়ায় এবং এই নেক কাজের ফলে, দান খয়রাতের ফলে আপনি ওসিরে জাহান্নাম থেকে মুক্তি পাবেন। এবং আমরা সবাই আমাদের পিতামাতার জন্য কি করব? দোয়া করব। যারা ইন্তিকাল করছেন, ময় মুরব্বীরা, ওদের জন্য দোয়া করব। এই দোয়ার মাধ্যমে তারা কি করে, জাহান্নামে থাকলেও আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আযাব মাফ করে দেয়। এটা হলো আখিরাতের জগৎ। এবং মানুষের মৃত্যু হয়ে গেলে সব কিছু বিচ্ছিন্ন হয়ে যায়। আপনি বিবাহ করছেন, স্ত্রী এমনি তালাক হয়ে গেছে, কারণ দেহের ভিতর থেকে রূহ গেছে গা, আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। এই স্ত্রী 4 মাস 10 দিন পরে অন্য জায়গায় বিবাহ হইতে পারবে। কতদিন পরে? 4 মাস 10 দিন পরে এই স্ত্রী অন্য যে কোনো জায়গায় শরীয়তের ভিতরে বিবাহ হইতে পারবে। এই অধিকার তাকে ইসলাম দিছে। অর্থাৎ রূহ বাইর হওয়ার সাথে সাথে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনার রূহ বাইর হওয়ার সাথে সাথে আপনার নামে যে দলিল ছিল, জমি জমা, বাড়ি গাড়ি ছিল, এগুলার মালিকানা শেষ না আছে। তাহলে কিসের জন্য আমি এত কষ্ট করতেছি? আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।